এই গরমে ভাই ব্রাদার নিয়ে একটু সুইমিং পুলে চিল করতে গেছিলাম। চিল করতে করতে ফোনটা একটু পানিতে ভিজাইছিলাম। ফোনটা পানিতে ভিজায় যে এত বড় একটা সমস্যা হবে কখনোই চিন্তা করি। সামান্য একটু চিলের কারণে আমার 70,000 টাকার মোবাইলটা নষ্ট হয়ে গেল। এখন কি যে করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। চলেন কি কি ঘটলো প্রথম থেকে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তো কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, কিন্তু ভাই আমি একটু ভালো নাই। এত বড় একটা সমস্যার পরে আমি কিভাবে ভালো থাকি আপনারাই বলেন। সবাইকে রিকোয়েস্ট করে বলি ভাই এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সময়টা তখন ঠিক দুপুর 1টা বাজে। আমরা ভাই ব্রাদার মিলা সবাই রাহুলের বাসায় বসেছিলাম। ঠিক ওই মুহূর্তেই সবাই প্ল্যান করে এই গরমে সুইমিং পুলে গোসল করতে গেলে কেমন হয়। ঠিক যেই কথা সেই কাজ। সবাই মিলে কাপড় চোপড় গুছায় বের হয়ে গেলাম সুইমিং পুলের উদ্দেশ্যে। একটা জিনিস কি ভাই জানেন, কখনো কোনো জিনিস প্ল্যান করে রেখে দিলে ওটা কখনোই সম্পূর্ণ করা যায় না। তাই আমরা সবসময় ট্রাই করি এখন প্ল্যান করছি মানে এখনই সম্পূর্ণ করতে হবে, তারপরে কপালে যা আছে তাই হবে। আমরা আজকে যে সুইমিং পুলের উদ্দেশ্যে বের হইছি এটা আমাদের বাসা থেকে প্রায় অনেকটাই দূরে। অর্ধেক অর্ধেক করে গেলে অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়, যার কারণে আমাদের বাজার থেকে একটা গাড়ি আমরা রিজার্ভ করে নেই। এমনিতেও আমরা 5-6 জন একসাথে ছিলাম, তাই ভেঙে ভেঙে যাওয়াটা আরো অনেক কষ্টকর ছিল। গাড়িতে কোনো জায়গায় যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার মজাই আলাদা। আমি তো সামনাসামনি দেখতেছি, আপনারা আমার ভিডিওতে দেখেন। এই যে সেই বাসতলী ব্রিজ, কিছুদিন আগে মেটানে একটা ভিডিও বানাইছিলাম এই নিয়ে। এই ব্রিজে আমার দ্বিতীয়বারের মতো আসা। তো আপনারা কে কে আসছেন আমি আপনাদের সবাইকে কমেন্টে দেখতে চাই। বাসতলী মোড় থেকে একটু সামনে এই টিউবটা হাওয়া দেওয়ার জন্য দাঁড়াইছিলাম। এন্ড ব্যাড লাক ভাই, এই জায়গায় এসে শুনি কারেন্ট নাই। এই কথাটা শোনার জন্য ভাই একটু প্রস্তুত ছিলাম না। কিছুই করার নেই, বর্তমানে কারেন্টের যে অবস্থা থাক তার না বলি। তো আমরা এখন জামালপুর 4 সড়কের সামনেই আছি। এন্ড সরি টু সে, আপনারা এটাকে আবার জামালপুর জেলা ভাবেন না। আমি পরের ভিডিওতে এটার লোকেশন আপনাদেরকে দিব। তাও ভালো ভাই জামালপুরে সে কারেন্টটা পাইছি। যদি এই জায়গায় এসেও দেখতাম কারেন্ট নাই তাহলে তো একটা বিপদে পড়ে যেতাম। সুইমিং পুলে গোসল করতে যাবার টিউব থাকবে না, এটা কেমন না? জামালপুর 4 সড়ক থেকে টিউবে হাওয়া দিয়ে আবার সামনের দিকে রওনা দিলাম। তো ফাইনালি আমরা এখন পার্কের সামনে। জামালপুর 4 সড়ক থেকে সোজাই রাস্তা আসলেই পেয়ে যাবেন। চলেন বক বক কম করে ভিতরের দিকে প্রবেশ করা যাক। এন্ড ভিতরে ঢুকে সবার আগে আপনাকে টিকিট গ্রহণ করতে হবে। আমরা সংখ্যায় 5 জন ছিলাম, তাই 5টা টিকিট গ্রহণ করছি। টিকিট কাটার পরে আস্তে আস্তে আপনি ভিতরের দিকে প্রবেশ করবেন। ভিতরের দিকে প্রবেশ করতে প্রথম অংশে আপনি অনেক সুন্দর সুন্দর ওয়েদার পাবেন, সুন্দর সুন্দর জায়গা পাবেন ছবি তোলার জন্য। তারপরে এই জায়গায় কিছু ভাইরা আমাদের টিউবের সাথে কিছু ছবি তুললো। এদিকে আমার ভাই ব্রাদারের পাগলামি শুরু হয়ে গেছে। যাই হোক, পাগলামির সাইড শেষ করে সবচেয়ে ডিমান্ডিং সাইডে আসি এবার। এখন ভাবতে পারেন সবচেয়ে ডিমান্ডিং সাইড মানে কি? এই জায়গাটাই এই পার্কের সবচেয়ে লেটেস্ট প্লেস। সবচেয়ে সুন্দর সুন্দর ছবিগুলাই এই সাইডে উঠে। ছবি তোলার সাইড শেষ করে এখন আমাদের পুলে যাওয়ার পালা। জুতাগুলো ভাই ব্যাগে ভরে নিতেছি, কারণ এই জায়গায় অনেক পরিমাণ জুতা চুরি হয়। আর এইদিকে আমাদের রিস্কিট ইমন ভাই কি বলতেছে জানেন, আর এই কোটি টাকা দামের স্বর্ণের আইফোন আর ব্রেসলেটের সেফটি কে দিবে। পরে আমি বললাম ইমন ভাই এই জায়গায় লকারের ব্যবস্থা আছে, 100 টাকা দিলেই হবে। বিপরীতে আবার ভাই কি বলে জানেন নি, এর কাছে নাকি 100 টাকা নাই। তোমার মতো সস্তা ভাইয়ের খেতায় মতি। ভাই বড় বড় কথার বেলা আছে, কাজের বেলায় নাই। ফাইনালি আমরা এখন সুইমিং পুলের ভিতরে। ভাই জাস্ট একটা বার দেখেন কি পরিমাণ মানুষ। আপনারা যারা একটু রিল্যাক্স টাইমিং চান তারা সকাল 10টার দিকে আসতে পারেন। দুপুরের দিকে আসলে সব সময় এমন মানুষ থাকে। আসলে সত্যি কথা বলতে ভাই আমারও এত মানুষের ভিতরে একটু ভালো লাগে না, বাট কিছুই করার নাই। প্ল্যান যেহেতু দুপুরে, তো দুপুরে আসতে হবে। এত মানুষের ভিতরে না একটু ছবি তুলে মজা পাবেন, না গোসল করে মজা পাবেন। ভাই পুলের ভিতর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা হলো